বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আমার একটু শরীরটা খারাপ, কারণ গলাটা একটু বসে গেছে, কাল থেকে জ্বর ভাব ছিল। তো রাতে একটু ওষুধ খেয়েছি, ঠিক হয়ে গেছে। এই যে আমার গোপাল সোনা, আমার দুটো গোপাল সোনা। আজকে তো জন্মাষ্টমী, সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চলো, এখন সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, জানো, 7:30টায় ঘুম ভেঙে গেছে, এখন 8টার মতন বাজে। এখন ভাবছি যে বিছানা চাদরটা তুলবো, কারণ আমিষ খাওয়া আছে, নিরামিষের মানে ধোয়া বিছানা চাদর পাতবো। সমস্ত কাজ করে নিয়ে তারপরে ছেলে আর বরের জন্য খাবার বানাবো, খিচুড়ি বানাবো ওদের গোবিন্দভোগ চালের। আর আমি তো আজকে উপবাস, খাবো না। তো চলো, আর বাজার থেকে তো গোবর সোনার জন্য অনেক ফল টল সব, আর তাল পেয়েছিলাম না, সকাল সকাল বৌদির কাছে গেলাম, তো একটা তাল পেয়েছি। চলো, আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। কালকের কিছু কাপড় ছিল, সেগুলো কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তাই জন্য ভাবছি গুটিয়ে দিই, কারণ বিছানা চাদর টাদর তুলবো, তো তার আগে সব কিছু গুটিয়ে নিয়ে তারপরেই করবো। আর ওইদিকে বাবু গপুকে স্নান করার জন্য ব্যস্ত হয়ে গেছে। ওকে বলছি, বাবু তুমি এখন স্নান করাও না, ওকে বলো যে রাগ করে নিবে, এগুলোই ওকে বলে বলে আমি কাজটা করছি, কারণ বাচ্চা মানুষ কখন নিয়ে একটু ফেলে টেলে দে, ওটা একটু অসুবিধার কারণ। আর বাবুটা যেন সারাদিন ঠিক ছিল, বিকালের দিকে এমন কি হলো আমার সোনাটার, মানে এত কিছু থমকে গেল, মানে সবই শান্ত হয়ে গেল বাচ্চাটা। এখন দেখো কি করে টুকটাক করে আমার সাথে কাজ করবে, মানে বিছানার চাদর তুলবো তখন ও গুটাবে, এইসবই করবে। দেখো এখন তাড়াতাড়ি করে বিছানা চাদরটা তুলে দেব, কারণ আমি স্নান করে নেব সকাল সকাল, কারণ এখন বেশি সময় হয়নি, সকালে ঘুম ভেঙেছে তাই। তো এগুলো সমস্ত কিছু মুছে মাছে, মানে বিছানা চাদর তুলে আমি এটা মুছি খাটটা, কারণ না মুছলে স্টিলের তো খুবই ধুলা পড়ে তাই। আর জানলাটা খুলে দিলাম, কারণ বাইরে থেকে বাতাসগুলো আসবে, জানলাটা খোলাই হয় না, সেই জন্য একটু খুললাম, জানলা বাতাস আসবে। আর আমি এগুলো সব মুছে নিয়ে চাদরটা তুলে নেব। আর আমি সব কাপড় চোপড় সব আমিই ধুয়েছিলাম, কারণ বর একটু ব্যস্ত ছিল তাই ওকে বলিনি। এদিকে ম্যাটটা তো ঝেড়ে নিয়ে এলাম, সপ্তাহে 1-2 দিন করে ঝাড়লে ধুলোটা বসে না। আর জানলাটাও খুলে দিলাম, কারণ একটু আলো বাতাস ঢুকবে তাই খুলে দিলাম। আর বাবু আমার এইদিকে সব মানে পুজোর বাসন টাসন নেওয়ার জন্য অনেক হয়ে গেছিলো, তো ওইদিকে আমাকে হেল্পও করছে যে মা আমি গুটিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার শরীর সেরকম টায়ার্ড হয়নি, মানে ভালোই, কি জানি আজকে এত তাড়াতাড়ি ঘুম ভাঙলো, আর আবার খিদাও পায় না, মানে অসুস্থ হয়ে গেছি, মানে জ্বর হয়েছে তবুও অত টায়ার্ড লাগছে না যে পারবো না উপবাস করতে, মানে সব কিছু কাজ জলদি হয়ে যাচ্ছে। ম্যাটটা তো তুলে পেতে নিলাম, তারপরে একটা বিছানা চাদর নিয়ে বের করলাম। তো এই চাদরটা পাততাম না, কিন্তু আবার ভাবলাম যে না এটাই পাতি, কারণ 2 দিন পর তো তুলে দেবো, কারণ এই চাদরটা বেশি দিন পাতলে ভালো হয় না, মানে প্রচুর স্যাঁতস্যাঁতে চাদরটা, ডিসকালার হয়ে গেছে। বাবুর জন্মদিনের সময় নেওয়া, বেশি দিনও হয়নি, তবুও কেমন রং তো চটে গেছে। আর আমার বাবুটা সকাল থেকে দুপুর পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বিকেলবেলা এমন কি হলো, আমার ছেলেটা একদমই মানে শান্ত হয়ে গেল। হঠাৎ করে বাবুটার জ্বর চলে এলো, বুঝতেই পারেনি, শুয়েছিল, একটু আওয়াজ করছিল, কিন্তু আমি সেরকম ওই মানে ধ্যান দিইনি যে কিছু একটা হয়েছে। দুপুরে ঠিক খাওয়া দাওয়া করলো, আর এমন কি হয়ে গেল, ছেলেটা হঠাৎ করে জ্বর চলে এলো। আর কি বলবো, এত খারাপ লাগছে ছেলেটার, মানে পুজোর দিনে এমন কিছু হলো। দেখো আমার বাবুটা কেমন বিছানার উপর ওঠে, আর ও চাদরগুলো ঠিক করবে, প্রচুর হেল্প করে আমাকে, মানে দেখো কি করে ও ভাবছে যে মাম্মা আমি ঢুকাই, ও আমাকে ঢুকিয়ে দিচ্ছে মানে চাদরটা। আমি বলছি বাবু তুমি পারবে না, তারপরে দেখো ঢুকিয়ে দিয়ে নিচে ও নামবে, তারপর বলছি হয়ে গেছে, এবার তুমি নেমে পড়ো। এই যে বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, আমার স্নানও হয়ে গেছে, আর সমস্ত কাজ হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। রান্না তো বলতে গেলে খিচুড়ি করব ছেলের আর বর জন্য। আর এদিকে পুজোর বাসন নিয়ে এসি, পুজো করব। গোপালকে আগে ভেবেছিলাম 12টার আগে ভোগ দিব, তো এখন দিয়ে দিব ওকে পুজো করে স্নান করিয়ে। চলো, আর ভেবেছিলাম দুধ দিয়ে ওকে স্নান করাবো, কিন্তু দুধ পেলাম না, কাঁচা দুধ দিয়ে, তো গঙ্গার জল দিয়ে ভালো করে এদিকে দেখো গপুকে একটু গঙ্গা জল দিয়ে তুলসীর পাতা দিয়ে স্নান করিয়ে দিচ্ছি ভালো করে।
আর ওই ড্রেসটা খুলে দিলাম, ওই ড্রেসটা পরাবো না, নতুন একটা ড্রেস পরালাম, ওই ড্রেসটা ধুয়ে দেবো আর সুন্দর করে সাজিয়ে দিলাম গপুকে। আর এই যে মালাগুলো নিয়ে এসেছি না, সেই সব মালা সব ঠাকুরকে পরিয়ে দিলাম। আর লক্ষ্মী ঠাকুরকে মালাটা হলো না, কারণ লক্ষ্মী ঠাকুর লম্বা হয়ে যাচ্ছে আর পড়ে যাচ্ছে মালাটা, তাই শিবকে পরিয়ে দিলাম। এদিকে দেখো রান্নাঘরে এসেছি, খিচুড়ি করছি। আর বাইরে যা রৌদ্র, মানে এত রৌদ্র করেছে কি বলবো, মানে মাথা ঘোরার মতো রৌদ্র। আর একটু ফল খেয়েছি, মানে ফলের মধ্যে আপেল, খুব মানে মাথাটা ঘোরাচ্ছিল। আর এখন খিচুড়ি করে তারপর বাবুকে স্নান করাবো, ওকে ফ্রেশ করাবো, ওকে খাইয়ে ঘুম পাড়াবো, তারপর আমি আরেকবার ফ্রেশ হবো, কারণ যা গরম পড়েছে আর ভালো লাগছে না। চুল এই সবই মাত্র করলাম। আর বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসেছি, মানে সব ফ্রিজের উপরে, ওই যে ফ্রিজের উপরে রেখেছি, কারণ ফ্রিজটা তো নিরামিষ, ওপরটা কিছু রাখা হয় না। চলো, গুড আফটারনুন বন্ধুরা। আমি এখন আবার ফ্রেশ হলাম, কারণ তখন খিচুড়ি করেছিলাম, তাই একটু ফ্রেশ হলাম, গরম যা করেছে। আর চলো এখন বাবুকে ঘুম পাড়াবো, আমি একটু রেস্ট করব। আর গপুকে তো সেবা দিয়েছিলাম সকাল 11টার দিকে, এখন একটু রেস্ট করে বিকালের দিকে সব জোগাড়যন্ত্র করব। চলো, গুড ইভিনিং। এখন পুজোর সমস্ত কিছু জোগাড়যন্ত্র করছি। আর একটা খারাপ খবর, বাবুর একটু জ্বর চলে এসছে, শরীরটা খারাপ। ও প্রত্যেক বছর জন্মাষ্টমীতে জ্বর হয়, সামনের বছরও হয়েছিল শীতে। এই দিনে আমি ডাক্তার দেখিয়ে এসেছিলাম মালদা থেকে, আর আজকে ওটা একটু জ্বর। তো দেখা যাক বিকাল অবধি ওর বাবা ডাক্তার দেখে ওষুধ নিয়ে আসবে, কমবে তো কমবে। আজকে চলো, আমি আটা মাখিয়ে নিয়েছি, লুচি করব, ময়দা দিয়ে মাখিয়েছি। এখন তালটা ছাড়াবো, মুড নেই, একটু ভাল লাগছে না, বাবুটার মন খারাপ, শরীর খারাপ, তাই। এদিকে দেখো তালটা নিয়ে বসলাম, কি করে যে ছাড়াবো, কোন দিক থেকে কাজ করব, কিছু মানে ওকাল খুঁজে পাচ্ছি না। মনটা খুবই খারাপ, কারণ বাবুর হয়ে গেছে জ্বর, তাই খুব খারাপ লাগছে। মানে হঠাৎ করে ছেলেটা যা দুষ্টুমি করছিল, এখন সব শান্ত হয়ে গেছে, বিছানায় পড়ে পড়ে শুধু ঘুমাচ্ছে, কিছু খেতে চাইছে না। তাই জন্য দেখো তালটাও ছাড়াতে পারছি না, চাকুটা দিয়ে একবার ছাড়ানোর চেষ্টা করলাম, তারপর বরকে ডাকলাম যে তুমি এসে একটু হেল্প করো, তো বললো যে ওপরটা তুলো, তারপরে দেখছি আমি। তো আমি তো পারছি না ওপরটা তুলতে, তো ওকে বললাম যে তুমি একবার এসো আর আমাকে একটু হেল্প করো। তো ও বলছে দেখো না, চেষ্টা করো। তো এদিকে আমি সব ছাড়ালাম, তালটা পাকাই ছিল, সেরকম কষ্ট হয়নি ছাড়াতে। জেঠিদের কাছে তালটা কোনো সময় নরম থাকে, কোনো সময় একটু থাকে শক্ত, তো এটা একটু নরমই আছে, তো ভালো করে ছাড়িয়ে নিব এভাবে করে। আর আমি তাল ছাড়াতে জানি, এর আগে একবার করেছিলাম তালের বড়া, খুব কষ্ট হয়েছিল, কিন্তু কষ্টের ফল খুব সুন্দর হয়েছিল তালের বড়াটা। এবার কেন ভালো হয়নি, মানে কেমন গোল হয়নি, একটু চেপটা চেপটা ধরনের হয়ে গেছে। দেখো ছাড়িয়ে নিয়েছি, জল নিয়ে এখন এই যে ভেতরে যে 3টে কুয়া আছে ওগুলো বার করব, কিন্তু ওটা পারছি না। তো বোরকে বলছি যে তুমি একটু এসো, ছাড়িয়ে দাও, আমি পারবো না, মানে এত শক্ত, আমার পারা যাবে না। তো ও এসে এভাবে ধরে আমি টানলাম, ও টানলাম, যে দেখো 3টে কুয়া বেরিয়ে গেছে। এবার এই যে ছাকনাটা দিয়ে ভালো করে ছিনে নিব, মানে ভালোই হয়েছিল, অসুবিধা হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছিলো জল দিয়ে। এদিকে বোন নিয়ে এসেছিলো একটা নারকেল, তো ওই নারকেলটা মানে ফাটিয়ে দিচ্ছে। আর তালের রস দেখো কতটা বেরিয়েছে, মানে ভালো করে বের করেছি। আর ওইদিকে ময়দা মাখিয়ে রেখে দিয়েছি। আর বর বলছে তুমি তো কিছু খাওনি, তাই জলটা খাও। তো আমি বলছি না না, আমি খাবো না। আমি বন্ধুরা, আমার গলার মানে বয়সটা খুব খারাপ, গলায় খুব কাশি আমার, তাই দেখো জলটা খাচ্ছি, একদমই মিষ্টি নেই। তো বরকে বললাম যে আমি সেরকম খাবো না, তুমি খেয়ে নাও। তো আমি একটু খেলাম আর ও খেলো। বাবু তো খাবেই না, কারণ ও মিষ্টি নিয়ে তো খাবে না, কিন্তু ও নারকেলটা একটু বেশি পছন্দ করে, তাই জন্য ওর জন্য রেখে দিয়েছিলাম। আর কিছুটা ঠাকুরকে দিয়েছি, আর কিছুটা তালের বড়ার জন্য দিয়েছি। এদিকে দেখো মিক্সিতে ওই তালের পেস্ট করে নিচ্ছি, কারণ যেটা তালের বড়াতে দেব সেটাই মিক্সিতে একটু পেস্ট করে দেব। এটা দেওয়াতে আমার কি হয়েছে, তালের বড়াটা একদম ছড়িয়ে যাচ্ছিল, কারণ নারকেলটা দেওয়া উচিত হয়েছিল না আমার, কিন্তু ইউটিউব দেখে যা দেখেছি তাদেরটা ভালো হচ্ছিল, কিন্তু আমারটা ভালো হয়নি। তারপরে লাস্টের দিকে ঠিক হয়েছিল, কারণ ওটা একটু পেস্টটা একটু পাতলা হয়ে গেছিলো, তাই। নারকেলটা তো পেস্ট হয়ে গেছে, তারপরে তালের মিক্স করে দেব। আর বন্ধুরা, আমার সব নিরামিষ বাসন, নতুন নতুন বাসন মা দিয়েছিল, সেই সব বাসনেই করছি, কারণ আমিষ বাসন একটাও লাগাই না। আর মিক্সচার মেশিনও আমিষ, কারণ এই নিরামিষ, কারণ ছেলের খিচুড়ি আগে করতাম ওটাই। আর দেখো এখানে ব্যাটারটা দিয়ে মিক্স করে নেব, তারপরে কিছুক্ষণ রাখবো। আর চিনি দিয়ে দিয়েছি আগে, চিনিটা দিয়ে তারপরে এটা দিলাম। আর মিষ্টি ঠিকঠাকই হয়েছিল যখন বানিয়ে দিয়েছিলাম, মানে পরে যখন খেয়েছিল বর বলছিল ঠিকই হয়েছিল।
বাবুটা তো শুয়ে আছে, খুব খারাপ লাগছে। ওর বলছে জ্বর হলে ভালো, আমি বুঝছি জ্বর হলে ভালো, কিন্তু এই দিনে হলো না, খুব খারাপ লাগছে ছেলেটা নিয়ে। এখন কত দুষ্টুমি করতো, কত কী করতো। পুরো সমস্ত কিছু জোগাড়যন্ত্র হয়ে গেছে, সমস্ত বলতে অর্ধেক হয়েছে, মানে তালের বড়ার জন্য। আর সুজি বানাবো, আর পায়েস হবে, লুচি হবে, এইসবই, আর বেশি কিছু না। আর নারকেলের নাড়ু আর তিলের নাড়ু ওগুলো সব কিনে নিয়েছি বাজার থেকে, কারণ বাচ্চাকে নিয়ে সম্ভব নয় এগুলো আমার। তালের বড়াটাও কিনে নিতাম, কিন্তু পাইনি সেদিন, তাই বানালাম বাড়িতে। বাবুটার এত জোর। এদিকে বাবুরা দেখো কিভাবে শুয়ে আছে, খুবই কষ্ট হচ্ছে আমার ভেতর থেকে, কারণ একটা শুভ দিন আর এমন হলো, ছেলেটার জ্বর হলে তো ভালো, আর ওর যেন অনেক দিন পর জ্বরটা হলো, মানে প্রায় 1 বছর পর। আমার বাবুর সেরকম সর্দি কাশি বলতে গেলে কিছুই হয় না, ঠাকুর করে ওর কিছুই হয় না, তাই জন্য। কিন্তু অনেক দিন পর হলো তো, ছেলেটা অনেক মানে নেতিয়ে পড়েছে। এদিকে দেখো বাবুকে ওষুধ খাইয়ে দিয়েছি, ওষুধ খেতেই চায় না, বমি টমি করে দিচ্ছে। তারপরে দেখো পায়েস বানালাম, তারপরে দেখো তালের বড়াটাও বানিয়েছি, সেরকম ভালো হয়নি, কিন্তু খেতে ভালো হয়েছিল, নরম নরম হয়েছিল, আর একটু কুরকুরেও হয়েছিল, মাঝে যেগুলো একটু পুড়ে পুড়ে গেছিলো। যে বন্ধুরা, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, শুধু ফলটা কাটবো এখন। আর আমি একটু ফ্রেশ হলাম, কারণ অনেক কিছু করেছি, তাই জন্য এখন ফল কেটে তারপরে পুজো দিব। আর উপরে জেঠিদের বলে সন্ধ্যাবেলায় পুজো হয়ে গেছে, প্রসাদ দিয়ে গেছে। তো বাবু একটু তালের বড়া খেয়েছে ওই, কারণ ওর শরীরটা একদমই ভালো নয়। সন্ধ্যাবেলা একটু ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগিটাই খেয়েছে, আর তালের বড়া। চলো ফল টোল কেটে পুজো করার জন্য সব কিছু রেডি করে নিলাম। আর এদিকে দেখো গপুকে বলে সাদা ফুল দিতে হয়, তাই জন্য সাদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি সমস্ত ঠাকুরকে। আর আমার পাশে যেন বাবুও বসে আছে, ওষুধ খেয়েছে, ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছিলো। ও সেদিন মানে পুজোর দিন ঠিক হয়ে গেছিলো, আবার হঠাৎ করে রাত্রের দিকে জ্বর আসে। তারপরে দেখো গপুকে ভালো করে পুজো করলাম, যেন আমার বাবুটা ঠিক হয়ে যায় গপু। আর বাবুকেও ভালো করে একটু করে দিলাম, প্রদীপ দেখিয়ে দিলাম, যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমার সোনাটা। আর এই দিকে দেখো আমি গপুকে সমস্ত কিছু খাওয়ার, ঠাকুর যেন পৃথিবীর সমস্ত বাচ্চাকে যেন সুস্থ আর স্বাভাবিক রাখে, এটাই গপুর কাছে প্রার্থনা করছি, আর গপু যেন নিজে সুস্থ থাকে। বন্ধুরা, এখন ঘুমাতে যাব। আর সব রাতে তো একটু ফলই খেয়েছি, আর একটু পায়েস খেয়েছি, আর লুচি এইসবই। আর বাবু এগুলোই খেয়েছে, শরীর একদমই চলছে না, প্রচুর টায়ার্ড লাগছে, কারণ এত কিছু বানালাম তো। আর পায়ের নিচে মানে তালুটা প্রচুর ব্যথা করছে। আর এদিকে কারেন্ট প্রচুর ডিস্টার্ব করছিল, এই সবে মাত্র এলো, তাই জন্য ভিডিও কিচ্ছু করতে পারিনি, অন্ধকারেই খেয়েছি। বাবু খেয়েছে, আর বাবুর এখন শরীরটা ঠিক আছে, মানে জ্বরটা কমেছে। কে জানি রাতে কেমন কি অবস্থা হবে। আর এই তো এখন ঘুমাবো, তো থাক সকালে। আর সব কিছু বেঁচে গেছে, আর জেঠিদেরও দিয়ে এসেছি, পাশের বাড়ি বৌদিকেও দিয়ে এসেছি। তো ওরাও নিতে চাইছিল না, কারণ ওদেরও অনেক প্রসাদ আছে, তাই। আর আমরা তো 2 জন মানুষ, কত খাবো, তাই জন্য। আর আমি তো পাশে কাউকে দেবো, অন্ধকার এত, দিয়েও আসতে পারলাম না। চলো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি। আবার জন্মাষ্টমী 1 বছর পরে ফিরে পাবো, তো খুব ভালো লাগলো। জন্মাষ্টমীতে কোনো কষ্ট হয়নি সেরকম, আমার যে খিদা পেয়ে গেছে এগুলো কিছুই হয়নি, কারণ আমার সাথে সবসময় আছে ঠাকুর। চলো, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই বন্ধুরা।